চট্টগ্রাম ও খুলনায় পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী একেএম নাজিম এবং নুর ইসলাম রকি। শুরুতে যাচ্ছি সহকর্মী নাজিমের কাছে। নাজিম, হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ভর্তি রোগীর সংখ্যা বর্তমানে কেমন দেখছেন? আসলে গত কয়েকদিন ধরে ডেঙ্গু রোগী হু হু করে বাড়ছে, কারণ আমরা যেটি দেখেছি গত বেশ কয়েকদিন ধরে চট্টগ্রামের নগরের যতগুলো হাসপাতাল রয়েছে সবগুলো হাসপাতালে ডেঙ্গু রোগী বাড়ছে। কারণ আমরা যেখানে রয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, এই হাসপাতালে প্রতিদিন গড়ে যদি আমরা হিসাব করি তাহলে 40 থেকে 45 জন রোগী এই ডেঙ্গু রোগী এই হাসপাতালে ভর্তি হচ্ছে। কারণ গত 24 ঘন্টায় আমরা যে হিসাবটা জেলার সিভিল সার্জন কার্যালয় থেকে নিয়েছি, সেই সিভিল সার্জন হিসাবে দেখা যাচ্ছে গত 24 ঘন্টায় চট্টগ্রামে 54 জনের উপরে মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তার মধ্যে শুধু নগরেই রয়েছেন 44 জন, বাকিগুলো বিভিন্ন উপজেলা থেকে নিয়ে আসা। তো এখানকার যারা চিকিৎসকরা বলছেন যে চলতি মৌসুমে কিন্তু ডেঙ্গু রোগী সবচাইতে বেশি আক্রান্ত হচ্ছে চট্টগ্রামে। কারণ চলতি বছর এখন পর্যন্ত চট্টগ্রামে প্রায় 1100-র উপরে মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ইতিমধ্যে মারা গিয়েছেন 11 জন। আর এই 11 জনের মধ্যে চলতি মাসে মারা গিয়েছেন 7 জন, তাদের মধ্যে 2 জন নারীর অন্তঃসত্ত্বা নারী ছিলেন। চিকিৎসকরা বলছেন আসলে ডেঙ্গু থেকে বাঁচতে হলে সচেতনতার কোনো বিকল্প নেই। কারণ সচেতন হওয়ার পাশাপাশি ডেঙ্গুর যেসব উপসর্গ রয়েছে সেগুলো দেখা দেওয়ার সাথে সাথে নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্স এবং চিকিৎসকের পরামর্শ নেওয়া খুবই জরুরি। কারণ অনেকেই হয়তো জানেন না বা জানতেই চান না যে তার শরীরে ডেঙ্গুর বাসা বেঁধেছে। কারণ ডেঙ্গুর যে লক্ষণগুলো রয়েছে সেগুলো হঠাৎ জ্বর ওঠা, খিঁচুনি দেওয়া, শরীরের বিভিন্ন অংশ ব্যথা করা এবং মাঝে মধ্যে ঘাম দেয়, এগুলো যদি দেখা দেয় তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ বা নিকটস্থ যে স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সেখানে যাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। তবে আমরা যেটি দেখেছি চট্টগ্রাম নগরের যে আশপাশে যতগুলো হাসপাতাল রয়েছে তার পাশাপাশি চট্টগ্রাম জেলার হাটহাজারী, রাউজান, ফটিকছড়ি, রাঙ্গুনিয়া, ভূজপুর, মিরসরাই, সীতাকুণ্ড, আনোয়ারা, পটিয়া এইসব উপজেলা থেকে কিন্তু নগরের প্রতিদিন এই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু রোগী আসছে। যে যতগুলো রোগী আসছে, যে হাসপাতালে জরুরি বিভাগের যে হিসাব, সেই হিসাব অনুযায়ী আমরা যেটি দেখেছি প্রতিদিনই 30 থেকে 40 জন রোগী এখানে আসছেন। তাদের মধ্যে অধিকাংশ যারা ডেঙ্গু আক্রান্ত হচ্ছেন তাদেরকে হাসপাতালে ভর্তি দিচ্ছেন। প্রথমে তাদেরকে হাসপাতালে একটি অবজারভেশন বেড রয়েছে যে জরুরি বিভাগের পাশে একটি ওয়ার্ডে, সেখানে রাখা হয়। তারপর তাদেরকে পর্যায়ক্রমে বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমরা একটা জিনিস যেটি দেখেছি, যেহেতু ডেঙ্গু রোগী বাড়ছে সেজন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আলাদা একটি ডেঙ্গু ওয়ার্ড করা হয়েছে। শুধু সেই ওয়ার্ডে ডেঙ্গু রোগীরা থাকবেন বলে এখানকার যিনি পরিচালক রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি ডেঙ্গু রোগী যদি আরো বেড়ে যায় তাহলে হাসপাতালের অন্যান্য যেগুলো রেগুলার ওয়ার্ড রয়েছে সেসব ওয়ার্ড গুলোতে আলাদা করে ডেঙ্গু রোগীদের জন্য কর্নার খোলা হবে। তবে যেভাবে ডেঙ্গু রোগ হচ্ছে বা মশাবাহিত রোগগুলো বাড়ছে সেজন্য সরকারি দায়িত্বশীল যতগুলো প্রতিষ্ঠান রয়েছে সেসব প্রতিষ্ঠানের তেমন কোনো উদ্যোগ আমরা দেখিনি। কারণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মাঝে মধ্যে মশাবাহিত রোগ বা ডেঙ্গু তাড়ানোর বা মশা তাড়ানোর যে উদ্যোগ নেওয়া হয় সেটি মাঝে মধ্যে চালানো হয়, অথবা ডেঙ্গুর যে মৌসুম সেটি আসলে তারা তোড়জোড় শুরু করে। কিন্তু প্রতি বছর ডেঙ্গুর মৌসুম আসলে তারা তৎপর হয়, কিন্তু অন্য সময় তাদেরকে খুবই দেখা যায় না। ইতিমধ্যে যেটি আমরা জেনেছি, চিকিৎসকরা যেটি বলছেন আসলে ডেঙ্গু রোগীদের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন বৃদ্ধ থেকে কম বয়সী মানুষ। কারণ যারা বৃদ্ধরা রয়েছেন বা যারা শিশুরা রয়েছেন তারাই বেশি আক্রান্ত হচ্ছেন। হাসপাতালে যেটি আমরা দেখেছি, এখানে যতগুলো রোগী ভর্তি রয়েছেন তাদের মধ্যে অধিকাংশই কিন্তু বৃদ্ধ বা 40 থেকে 45-এর উপরে যাদের বয়স তারাই কিন্তু ভর্তি হচ্ছেন। পাশাপাশি যারা শিশুরা রয়েছেন তারাও কিন্তু আক্রান্ত হচ্ছেন। সেক্ষেত্রে চিকিৎসকরা যেহেতু বলছেন যারা বাসা বাড়িতে রয়েছেন, বাসায় রয়েছেন, নগর বিশেষ করে নগরে যারা রয়েছেন তারা যেন সন্ধ্যার পর বা সন্ধ্যার আগে থেকে বাসায় বসবাস করলে বা বাসায় থাকলে তখন যেন মশারির ভিতরে থাকে। কারণ একটি ডেঙ্গু আক্রান্ত যে মশা একজন ডেঙ্গু রোগীকে কামড় দেওয়ার পর সেটি আরেকজনকে কামড় দিলে ডেঙ্গু হতে পারে, এমন একটি ধারণা কিন্তু তৈরি হয়েছে। আরেকটি বিষয় যেটি খুবই গুরুত্বপূর্ণ, গত কয়েকদিন আগে থেকে যেহেতু চট্টগ্রাম নগরে ডেঙ্গুর আক্রান্ত বাড়ছে, তার তার মধ্যে চট্টগ্রামের কয়েকটি এলাকাকে কিন্তু উচ্চ ক্ষমতা সম্পন্ন এলাকা বলে ঘোষণা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে কয়েকটি এলাকা 60% উপরে বেড়েছে বলে এখানকার যারা গবেষক তারা রয়েছেন। আমরা এখনো দেখেছি চট্টগ্রাম নগরের মধ্যে যতগুলো আহ খোলা স্থান রয়েছে সবগুলো স্থানে কিন্তু ময়লা আবর্জনায় ভরপুর। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অথবা সরকারের যতগুলো দায়িত্বশীল প্রতিষ্ঠান রয়েছে এগুলো রক্ষণাবেক্ষণ বা দেখভালের দায়িত্বে তাদের তেমন কিছু দেখছে না। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। খুলনা
খুলনায় কিন্তু ডেঙ্গু রোগীর প্রকোপ আসলে বাড়তে শুরু করেছে। আমরা খুলনা বিভাগীয় স্বাস্থ্য অফিস থেকে যেটা জানতে পেরেছি যে খুলনার যে 10টি জেলা আছে 10টি জেলার ভিতর কিন্তু 9টি জেলায় ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়ে গেছে। এবং গতকাল যে রিপোর্টটা আমরা পেয়েছি সেখানে দেখা গিয়েছে যে চুয়াডাঙ্গা জেলা বাদে খুলনার কিন্তু অন্যান্য যেই 10টি জেলা আছে সবগুলো জেলাতেই ডেঙ্গু রোগী সন্ধান পাওয়া গেছে। এবং গতকালই গত মাসের ভিতর সর্বোচ্চ 134 জন রোগী একদিনে ভর্তি হয়েছে সরকারি বিভিন্ন হাসপাতালগুলোতে, এবং এর ভিতর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগী চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছে বলে আমরা জানতে পেরেছি। আরেকটু বলে রাখতে চাই যে খুলনায় সব থেকে বেশি ডেঙ্গু রোগের প্রকোপ ধারণা করছে, এবং এর পাশাপাশি কুষ্টিয়া এবং যশোরেও কিন্তু কাছাকাছি ডেঙ্গু রোগীর পরিমাণ বেড়েছে। আমরা কথা বলেছি খুলনার বিভাগীয় স্বাস্থ্য বিভিন্ন চিকিৎসকের সাথে, তারা যেটি জানিয়েছে যে আসলে অসচেতনতার কারণেই কিন্তু ডেঙ্গু রোগীর প্রকোপ আসলে বৃদ্ধি হচ্ছে। এর থেকে রোধ করার জন্য যেটা আসলে প্রয়োজন সেটা হচ্ছে যে সতর্কতা বাড়ানো, আর পাশাপাশি সিটি কর্পোরেশন বা পৌর সভা যারা আছে বা ইউনিয়ন পরিষদ আছে এদের পক্ষ থেকেও কিন্তু কাজ করতে হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এবং আরেকটি বিষয় যদি বলতে চাই সেটা হচ্ছে যে খুলনা সিটি কর্পোরেশন কিন্তু আসলে খুব বেশি কাজ কিন্তু আমরা আসলে দেখতে পাচ্ছি না। এটা যেমনটি বলেছে খুলনা নগরবাসী, পাশাপাশি এখানে যারা ভর্তি হয়েছে তারাও কিন্তু বলেছে যে আসলে এডিস মশা, এবং এটা ছিল আমার কাছে খুলনার সর্বশেষ সংবাদ ডেঙ্গু রোগী।